হবিগঞ্জে বিএনপি ও এনসিপি নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার এই সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন। এর আগে হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। একই সঙ্গে বিকেলে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশেরও ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। একই দিনে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্রদল। হবিগঞ্জে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান আহমেদ। রায়হান, পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে এখন কি পরিস্থিতি দেখছেন আর প্রশাসন কি বলছে জানাবেন। ধন্যবাদ নেন্সি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারা গতকালের যে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিতে কেন্দ্র করে কিন্তু তারা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন সংঘাত এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা ১৪৪ ধারা জারি করেছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জি এম সরফরাজের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি এড়াতে তিনি সকালে এমন একটি ১৪৪ ধারা জারি করেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে এখানে পৌর শহরে হবিগঞ্জ পৌর শহরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম যে যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন। ১৪৪ ধারা যেহেতু প্রশাসনের কাছ থেকে ঘোষণা করা হয়েছে সেহেতু তারা কোনো সমাবেশ এবং বিক্ষোভ মিছিল তারা করবেন না। আপনি জানেন যে গতকাল কিন্তু হবিগঞ্জে এনসিপির পদযাত্রা ছিল এবং দুইটি উপজেলায় তারা সমাবেশ করেছে। আজমিরগঞ্জ উপজেলার সমাবেশকালীন সময়ে এনসিপির যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেন। এরই জের ধরে সন্ধ্যায় যখন হবিগঞ্জ পৌর শহরে যখন তারা পদযাত্রা করছিলেন, পদযাত্রা শেষে তারা যখন সার্কিট হাউজে যখন তারা ফিরছিলেন তখন হাসপাতাল রোড স্থানে কিন্তু তাদের উপর হামলা হয়। তখন হামলায় আহত হন সার্জিস আলম সহ এনসিপির নেতৃবৃন্দরা, স্থানীয় নেতৃবৃন্দরা। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে ছাত্রদলের যে সভাপতি তিনি যেমনটি জানিয়েছেন যে ছাত্রদল হামলা করেনি, যে জনতা তাদের ছাত্র জনতা এই উস্কানিমূলক কথাবার্তার জবাব দিয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম সহ যারা এনসিপি নেতৃবৃন্দরা রয়েছেন তারা হবিগঞ্জের পথে রওনা হয়েছেন। তবে এনসিপি নেতৃবৃন্দরাও জানিয়েছেন তারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারাও ১৪৪ দ্বারা ভঙ্গ করে তারাও বিক্ষোভ মিছিল করবেন না, তবে সংবাদ সম্মেলন করবেন। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।